আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলতে ফিরতে এই দুই শব্দের দোয়াটি পড়লে অর্থ সম্পদের অভাব থাকবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যারা আমলকে ভালোবাসে, যারা চায় যে আমল করে আল্লাহর রহমত পেয়ে বিভিন্ন সমস্যার সমাধান পেতে, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, দোয়াটি যদিও ছোট্ট দুটি শব্দের, কিন্তু এর আমল করলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর এর মাধ্যমে উল্লেখযোগ্য 4টি উপকারিতার কথা আমি আপনাদেরকে জানাবো। প্রথম নম্বর উপকারিতা হলো সংকীর্ণতা দূর হয়ে যাবে। আমরা অনেকেই কামাই রোজগার করি, যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য করি, আর যারা কর্মজীবী তারা চাকরি বাকরি করি এবং নানাভাবে কাজ করে টাকা পয়সা উপার্জন করি, কিন্তু টাকার মধ্যে কোনো রকম বরকত থাকে না। এমন অনেক পরিবার আছে যাদের একদিক দিয়ে ইনকাম হয় এবং অন্যদিকে ব্যয় হয়ে যায়। অনেকে লেখাপড়া শেষ করে চাকরি পায় না, আবার অনেক মানুষ অনেক উপার্জনের পরেও সংসারের অভাব অনটন লেগেই থাকে। প্রিয় দর্শক, আজকের এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনার সবকিছুর সমস্যা দূর হয়ে যাবে, অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আপনার ঘরে বরকত আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে ঋণের বোঝা থেকে নিষ্কৃতি দিবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন ঋণে জর্জরিত। যতই কামাই রোজগার করুক না কেন, ঋণ থেকে কোনোভাবেই মুক্তি পান না। তারাও এই আমলটির উসিলায় ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর উপকারিতা হলো আল্লাহ তাআলা আপনাকে এমন দিক থেকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক, এই দোয়া দুটি যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো না আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে সেইভাবে রিজিক দিতে পারবেন যেইভাবে একটি পাখি ভোরবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তার বাসায় ফিরে আসে। তিরমিজি শরীফ, হাদিস নং 2344। প্রিয় দর্শক, ঠিক একইভাবে আল্লাহ তাআলা চাইলে দোয়ার বরকত আপনাদেরকে এইভাবে দিতে পারবেন। আর চতুর্থ নম্বর উপকারিতা হলো যত প্রকার চিন্তা পেরেশানি আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন যদি আপনি এই আমলটি নিয়মিত করেন। প্রিয় দর্শক, দুশ্চিন্তা আমাদের কার নেই, তাই যারা দুশ্চিন্তা পেরেশানি থেকে রক্ষা পেতে চান তারা এই দোয়াটির আমলের দ্বারা রক্ষা পেতে পারেন। আর সেই আমলটি হলো ইস্তেগফার। দর্শক, ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা তার রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষমা চাও তোমার প্রিয় মুমিন নারী পুরুষের ত্রুটি বিচ্যুতির জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। আল্লাহ তাআলা আরও বলেন, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা আয়াত নম্বর 6। প্রিয় দর্শক, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বন্যার কবল থেকে নিজের ছেলেকে পরিত্রাণ দেওয়ার আবেদন করেন, কিন্তু এটিকে আল্লাহ তাআলা অন্যায় বলে গণ্য করলে নূহ আলাইহিস সালাম এই বলে ইস্তেগফার করেন, হে প্রভু, আমি আপনার কাছে এমন বিষয়ে প্রশ্ন করা থেকে পানাহা চাই যার ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই। আপনি আমাকে ক্ষমা ও দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মূসা আলাইহিস সালাম এক মিশরীয়কে হত্যা করে ফেললে তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, হে রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারেরও অধিক পরিমাণে তওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন। সহিহ মুসলিম শরীফ, হাদিস নং 7034। প্রিয় দর্শক, একবার চিন্তা করে দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও তিনি দৈনিক 70 থেকে 100 বারেরও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন। তাহলে আমাদের কতটুকু পরিমাণে ইস্তেগফার করা প্রয়োজন? আমাদের তো গুনাহের কোনো শেষই নেই। ইস্তেগফার আল্লাহ তাআলার ইবাদত। ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, সন্তান ও সম্পদের দ্বারা সাহায্য করা হয় এবং জান্নাতীদের অধিকারী করা হয়। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফলে সব দিক থেকে শক্তি ও সমর্থক বৃদ্ধি পায়। দর্শক, ইস্তেগফারের উপকারিতা এখানেই শেষ নয়, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নম্বর 52। প্রিয় দর্শক,
ইস্তেগফারের ফলে সুখ সমৃদ্ধি ও প্রাপ্ত হক অর্জিত হয়। ইস্তেগফারের ফলে বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা বলতে পারেন ইস্তেগফার তাহলে আমরা কোন সময় করব? ইস্তেগফারের আমল করার সময় কখন? প্রিয় দর্শক, এর উত্তর হলো ইস্তেগফার সব সময় করা যায়, কিন্তু গুনাহের পর ইস্তেগফার করা ওয়াজিব এবং নেক আমল করার পর করা মুস্তাহাব। যেমন সালাত শেষে 3 বার ইস্তেগফার করা হয়, হজ শেষে ইস্তেগফার করা হয় ইত্যাদি। তবে সাহারির সময় ইস্তেগফার করা বেশি ফজিলতপূর্ণ এবং মুস্তাহাব, কারণ এই সময়ের ইস্তেগফারকারীদের আল্লাহ তাআলা বেশি প্রশংসা করেছেন। প্রিয় দর্শক, নবীদের জন্য ইস্তেগফারের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবীদের জন্য ইস্তেগফার করা খুবই জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের কাছে এসে বলেন, হে নবীগণ, তোমরা সাদকা করো, বেশি বেশি ইস্তেগফার করো, কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। তাদের মধ্যে এক নারী বলে উঠল, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক মাত্রায় ধনসম্পদ করো বা তোমরা বেশি লানত করে থাকো এবং নিজ স্বামীদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকো। তোমরা বুদ্ধি ও দিন দরিদ্র দুর্বল হওয়ার পরেও বিচক্ষণ সচেতন পুরুষদের বেওকুফ বানিয়ে দেওয়ার জন্য তোমাদের সবচেয়ে অধিক পারদর্শী আমি আর কাউকে দেখিনি। সহিহ বুখারী হাদিস নং 304। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন আপনি ইস্তেগফার কতটুকু পাঠ করবেন এই বিষয়ে আপনাদেরকে জানতে হবে। শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলে কি হবে, নাকি আপনি একটু বাড়িয়ে বলতে পারেন? হ্যাঁ প্রিয় দর্শক, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়লেও আপনার জন্য ইস্তেগফারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অন্যতম শ্রেষ্ঠ ইস্তেগফারটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন, তাহলে আরো বেশি ভালো হয়। এটি অন্যতম একটি ইস্তেগফার, আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফারটির অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এটাই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইস্তেগফারের মধ্যে অন্যতম একটি ইস্তেগফার। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি আপনি পুরোটি মুখস্থ করতে না পারেন, তাহলে আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটিও পড়তে পারেন। বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।